কি হয়েছে? এভাবে দৌড়চ্ছ কেন? ওরা হাসি দিদিকে তুলে নিয়ে গেছে। কে? ওই যে সেদিন রেস্টুরেন্টের সামনে যাকে মেরেছিল না, সে। ঠিক আছে, তুমি যাও, আমি তোমার দিদিকে নিয়ে আসছি। সেলিম, দাঁড়া, আমিও যাবো। ছাড় আমাকে। রাসসালা, চিনি একটু লোকাতে না লোকাতে পিঁপড়ি হাজির। এই, তুই ওকে কেন এনেছিস? ভেবে নে সেই দিনের জন্য। আরে এই, যখন পুরুষ হয়ে জন্মেছিস, পুরুষের সঙ্গে লড়াই কর না। এইসবের মধ্যে আবার মেয়ে মানুষকে আনছিস কেন? টানার তো একটা কারণ আছে, যেমন কান টানলে মাথা আসে। তাছাড়া সেদিন ওর জন্য আমাকে মেরেছিলি। সেলিম, ওর কথা কেন শুনছিস? শালাকে মেরে এই ধুলোর সঙ্গে মিশিয়ে দে। চলো। ওই তো হাসি দিদি চলে যেছে। হাসি, তুই ঠিক আছিস তো? বা হাসি, আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? ও তো আর নিজের মানুষকে বাঁচিয়েছে। মানে ওরা একে অপরকে ভালোবাসে, তাই বলছিলাম সেলিমের সঙ্গে হাসির বিয়েটা দিয়ে দেন। তুমি আমার মনের কথাই বলেছো। কিরে, তুই খুশি তো? হ্যাঁ। তাহলে দেরি কিসে? বিয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেলো। আর আমি, আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমার দিকে কেউ তাকাও। চিন্তা করো না দেবরজি, আগে আমার বিয়েটা হোক, তারপর আমার বোনের সঙ্গে তোমার বিয়েটাও দিয়ে দেব। কি চলবে তো? চলবে মানে একবারে দৌড়াবে।